নমস্কার বন্ধুরা, রুমা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি একদম সহজ একটা রেসিপি, তালের লুচি। তালের ক্ষীরের সাথে তালের লুচি খেতে কিন্তু দারুণ লাগে। আমি পাকা তালের খোসা ছাড়িয়ে তালের পাল্প বা রসটা বের করে নিয়েছি। আমি একটা গ্রেটারের সাহায্যে তালের পাল্পটা বের করে নিয়েছি। এতে করে সুবিধা হয়, তালের মধ্যে যে আঁশ থাকে সেটা আর আলাদা করে ছাঁকনি দিয়ে ছাঁকার প্রয়োজন হয় না। সমস্ত পাল্পটা বের করে নেওয়ার পর আমি একটা কড়াইতে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আধ ঘন্টা মতো ফুটিয়ে ঘন করে নেব। আর এতে আমি মিশিয়ে নেব খুবই অল্প পরিমাণে চিনি আর আধ চা চামচ পরিমাণ লবণ। তালের পাল্প যখন বের করবে অবশ্যই কিন্তু টেস্ট করে নেবে। অনেক তালের পাল্প কিন্তু তেতো হয়, তেতো থাকলে কিন্তু সেই তালটা বাদ দিয়ে দেবে, কারণ তেতো তালের পাল্প দিয়ে পিঠা বানালে সেই পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে না। তালের পাল্পটা ঘন করে নিয়েছি আর এটা ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা তালের পাল্পটা তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 1 বছর মতো স্টোর করে রেখে দিতে পারো। আমি ঠিক এই রকমভাবেই ফ্রিজে স্টোর করে রাখি, আর সারা বছর যখনই প্রয়োজন হয় বের করে নিয়ে গরম জল মিশিয়ে একটু নরম বা পাতলা করে নিয়ে পিঠা বানাই। তাতে কিন্তু পিঠার স্বাদ একরকমই থাকে। দেখো কতটা ঘন হয়েছে। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ আটা। আমি আজকে আটা দিয়েই তালের লুচি বানাবো, তোমরা চাইলে ময়দা দিয়েও তালের লুচি বানাতে পারো। তোমরা তোমাদের প্রয়োজন মতো আটার পরিমাণটা কম বা বেশি করে নেবে। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, আর দেব 1 চামচ পরিমাণ চিনি। আমি তালের পাল্প বা তালের রসটাতে অল্প পরিমাণে চিনি মিশিয়ে রেখেছি, তাই চিনির পরিমাণটা একদমই কম দিলাম। এবার এতে ময়ানের জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সাদা তেল। আমি 1 কাপ পরিমাণ তালের পাল্প বা রসটা নিয়ে নিয়েছি। এটা এখন কিন্তু খুবই ঘন বা গাঢ় অবস্থায় আছে। তোমরা চাইলে জল মিশিয়ে পাতলা করেও আটার সাথে মিশিয়ে নিতে পারো। এবার যেমন করে লুচির আটা তৈরি করা হয় ঠিক সেরকমভাবেই আটাটা আমি মেখে নেব। আর এই সম্পূর্ণ তালের পাল্পটা আমি লুচি বানানোর জন্য ব্যবহার করব না, এর থেকে 1 কাপ পরিমাণ তালের পাল্প আমি নিয়ে নেব, আর বাকিটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। অবশ্যই এটা ডিপ ফ্রিজে রাখবে। রোগ প্রতিরোধকের ক্ষেত্রে তালের অনেক গুণাগুণ আছে, যেমন তালে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক ও আয়রন। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, বিশেষ করে ভিটামিন সি, আর আছে ফাইবার। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সমৃদ্ধ হওয়ার কারণে তাল কিন্তু ক্যান্সার প্রতিরোধক, আর অন্ত্রের বিভিন্ন রোগ নিরাময়ের জন্য কিন্তু তালের গুণ অপরিসীম। তাই সিজনাল ফল হিসাবে তাল কিন্তু আমাদের খাওয়া প্রয়োজন। প্রথমে আমি তালের পাল্প রসটা আটার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপর যতটা জলের প্রয়োজন হবে ঠিক সেই পরিমাণ আমি জল এর সাথে মিশিয়ে নেব। প্রথমে যদি আমি জলটা মিশিয়ে নিই তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাওয়ার চান্স থাকতে পারে, তাই আমি অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে আটাটা মেখে নেব। একটু সময় নিয়ে ধীরে ধীরে শক্ত করে লুচির আটাটা মাখলে কিন্তু লুচিগুলো খুব ভালোভাবে ফুলে। ওপর থেকে 1 চামচ পরিমাণ সাদা তেল ছড়িয়ে দেব, যাতে আটার উপরের অংশটা শুকিয়ে না যায়। এতে করে আটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আবারও কিছুক্ষণ এটাকে ঠেসে মেখে নেব। আর আমি আটাটা মেখে 20 থেকে 25 মিনিট মতো রেখে দেব। এই সময়ের মধ্যে চিনিটাও গলে যাবে। আবারও কিছুক্ষণ এটাকে ঠেসে মেখে নেব। তারপর ছোট ছোট লুচির ডো বা লেচি কেটে নেব। তোমরা যে যেরকম সাইজের লুচি পছন্দ করো সেই সাইজের লেচি বা ডোটা বানিয়ে নেবে। যারা তাল পছন্দ করো তারা এইভাবে আটা বা ময়দার সাথে তালের পাল্প মিশিয়ে তালের রুটি বা পরোটা বানিয়ে নিতে পারো। তালের রুটি খেতেও কিন্তু দারুণ লাগে। প্রথমে কয়েকটা ডো বা লেচি বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে লুচি ভাজার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। এটা গরম হওয়ার জন্য গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দেব, আর এই সময়ের মধ্যেই আমি লুচিগুলো বেলে নেব। লুচি বেলার জন্য আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে আলতো হাতে লুচিগুলো বেলে নেব।
যতগুলো ডো বা লেচি বানিয়েছিলাম সমস্ত ডোগুলো আমার বেলা হয়ে গেছে, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। চলো ভেজে নেওয়া যাক। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রেখে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাছাড়া কিন্তু লুচিগুলো ফুলবে না। একটা লুচি বানালেই বুঝতে পারবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না। আর ঠিক এইভাবে আমি সাইডগুলো চেপে চেপে লুচিটাকে ভেজে নেব। তালের লুচি খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। তালের লুচি খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। মোটামুটি সবাই জানো তালের বড়া বা তালের লুচি গরম অবস্থায় একটু তেতো ভাব থাকে, তাই তোমরা তালের বড়া বা তালের লুচি যখনই বানাবে ঠান্ডা হয়ে গেলে তারপরেই পরিবেশন করো, তাতে কিন্তু তেতো ভাবটা চলে যাবে। এই রকমভাবেই আমি বাকি লুচিগুলো ভেজে নেব। আমি তালের লুচি তালের ক্ষীরের সাথেই পরিবেশন করেছি। তালের ক্ষীর বানানো ভীষণ সহজ। তালের লুচি দেখতে যতটা সুন্দর হয়েছে, তালের ক্ষীরের সাথে তালের লুচি খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে। আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আছি, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।